সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে তাহলে বেশি চিন্তা না করে ঘরে থাকা চাল, ডাল, ডিম, আলু দিয়ে ঝটপট এরকম একটি খিচুড়ি কিন্তু তৈরি করে নিতেই পারবেন। এটা পোলাওয়ের বিকল্প হিসেবে চালাতে পারবেন, কারণ এটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। চলুন তাহলে আমরা রেসিপিটি দেখে নেই। খিচুড়িটি রান্নার জন্য 7-8টি গোল আলু কেটে নিয়েছি এবং 3টি ডিম সেদ্ধ করে নিয়েছি। এগুলোতে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এখানে লালচে করে ভেজে নেব। দর্শক, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আপনার মোবাইল স্ক্রিনের বেল আইকনটিতে ক্লিক করে দিন। এতে করে নিয়মিত রান্নার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। এখন এক সাইডে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। ডিমগুলোকে খুব বেশি ভাজবো না, কারণ আমার কাছে মনে হয় যে একদম বেশি ভাজা হয়ে গেলে ডিমের গাটা শক্ত হয়ে আসে, সেটা আমার কাছে খেতে ভালো লাগে না। তাই এটা হালকা করে ভেজে তুলে নিলাম। এখন প্যানে যে তেলটা রয়েছে সেখানে একটি তেজপাতা দিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটি গোটা মশলা। গোটা মশলার মধ্যে আছে সাদা এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি, জাস্ট একটু সুন্দর গন্ধ ছড়ানো পর্যন্ত। এবার এখানে 1 চিমটি জিরা দিয়ে দিচ্ছি, গোটা জিরা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 4টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। দর্শক, দেখতে পাচ্ছেন এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তেল কম মনে হয়েছে তাই আমি আরেকটু তেল দিয়ে নিলাম। এখানে পেঁয়াজগুলো কিন্তু প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর লবণ দিচ্ছি স্বাদ মতো। এখন সবগুলো উপকরণকে আবারও এর মধ্যে কষিয়ে নিচ্ছি। দর্শক, যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার নিয়মিত ভিডিওগুলো পেতে পেজটিকে ফলো দিয়ে রাখুন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এখন কয়েকটি রসুন কোয়া দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি চাল। আমি মেজারিং কাপের 2 কাপ চাল নিয়েছি এবং 1 মুঠো ডাল নিয়েছি। এই চাল আর ডালগুলোকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে প্যানের মধ্যে ভেজে নিচ্ছি। সবগুলো মশলা সহ এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। চালগুলোকে এর মধ্যে ভাজতে ভাজতে ঝরঝরে করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো চালের সঙ্গে দিয়ে দিলেই মশলাগুলো কিন্তু ভালোভাবে লেগে যাবে। আর আলুগুলো যেহেতু ভেজে নিয়েছি এবং গোল সাইজের আলুগুলোই ব্যবহার করেছি, এটা কিন্তু সহজে ভাঙবে না। এখন এগুলোকে আবারও ভেজে নিচ্ছি। ঘরে থাকা যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ঝটপট এই খিচুড়িটা তৈরি করে নেওয়া যায় আর এটা খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু। দর্শক, এই মুহূর্তে যারা আমার খিচুড়ি রেসিপিটি দেখছেন, আমার অনুরোধ থাকবে খুব তাড়াতাড়ি এভাবে খিচুড়ি রান্না করে খাবেন। আর রান্না করে খেয়ে কতটা ভালো লেগেছে সেটা আমার কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না। এ পর্যায়ে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি চালের পরিমাণের দ্বিগুণ, অর্থাৎ 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিয়েছি। আর পানিটা আগে আমি গরম করে নিয়েছি। গরম পানি দেওয়ার উপকারিতা হলো এতে খিচুড়িটা ঝরঝরে হয়ে আসবে। এখন এটাকে জাল করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকে কখনোই অ্যাভয়েড করবেন না, কারণ ধনিয়া পাতাটাই কিন্তু আপনার খিচুড়ির স্বাদটা অনেকখানি বাড়িয়ে দেবে। এখন এটাকে ঢেকে দিচ্ছি, পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা। এবারে চেক করে নিচ্ছি, পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায়নি, এখানে হালকা একটু পানি রয়ে গিয়েছে। এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো চাল ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। এ পর্যায়ে অ্যাড করছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। আবারও এগুলোকে ভালো করে উল্টিয়ে দিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করছি কাঁচামরিচ এবং ভেজে রাখা ডিম। আবার এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন এটাকে নেড়েচেড়ে নিয়ে আবার এটাকে ঢেকে দিতে হবে। উপরটা ভালো করে সমান করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। এবার কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে এটাকে আবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখন কিন্তু চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি, একটু শক্ত শক্ত আছে। এবার এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে রাখছি প্রায় 10 মিনিটের মতো। এই 10 মিনিটে কিন্তু চালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে এবং খিচুড়িটা ঝরঝরে হয়ে যাবে। আর আগে যদি চালটা সেদ্ধ হয়ে আসতো তখন কিন্তু খিচুড়িটা অনেকটা নরম হয়ে যেত। দর্শক, দেখতে পাচ্ছেন এবার ঝরঝরে খিচুড়ি তৈরি হয়ে গেছে। এখন পরিবেশনের জন্য প্রস্তুত করছি। দর্শক, দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আলু, ডিম সহ এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছে।
দর্শক, আমার বিশ্বাস আজকে আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।